জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল 23শে মে শুক্রবার 2025 দুপুর 1:13 যুবরাজ গ্রহ বুধ মেষ রাশি থেকে গোচর করবে বৃষ রাশিতে। যুবরাজ গ্রহ বুধের গোচরে এই 5টি রাশির মুখে হাসি ফুটতে চলেছেন। আসুন আমরা দেখে নেই কোন ভাগ্যবান এই 5 রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে আমি যেই ভাগ্যবান 5টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু বুধের সম্পর্কে জেনে নিই। যুবরাজ গ্রহ বুধকে মানা হয় বিদ্যার কারক গ্রহ, বুদ্ধির কারক গ্রহ, ম্যানেজমেন্টের কারক গ্রহ। এবং যুবরাজ গ্রহ বুধ এবং শুক্র এই দুটি গ্রহ কিন্তু পরস্পরের মিত্র গ্রহ। তাই শুক্রর ঘরে বুধের গোচর, বৃষ রাশিতে বুধ যখনই প্রবেশ করবে তারপর থেকে কিন্তু এই 5 রাশির ভাগ্য শুভ, কর্ম অতি শুভ, আর্থিক দিক থেকে শক্তিশালী হতে চলেছেন, সম্মান প্রাপ্তি রয়েছে, সন্তান প্রাপ্তি রয়েছে বুধের প্রভাবে। 5টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশিতেই বুধের গোচর। 23শে মে দুপুর 1:13 বুধ যখনই আপনার রাশিতে প্রবেশ করবে তারপর থেকে আপনার শরীর মন ভালো থাকবে। অনেক দিনের হতাশাগ্রস্ত থেকে আপনি মুক্ত হতে চলেছেন। কর্মক্ষেত্রে সফলতা রয়েছে। অনেক দিনের রোগ জ্বালার থেকে আপনি কিছুটা হলেও রেহাই পেতে চলেছেন। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে, নতুন ব্যবসা শুরু করতে পারেন। বিদেশ থেকে আপনি কাজের খবর পাবেন। হয়তো আপনি বিদেশে যাওয়ার যে চেষ্টা করেছেন, আপনি যেতে পারেননি কিংবা আপনাকে নেওয়া হয়নি। এই সময়টা কিন্তু আপনি বিদেশে যেতে পারলে প্রচুর আয় উপার্জন করার সুযোগ পাবেন, কিংবা আপনি বিদেশে রয়েছেন, আপনি স্বপ্ন পূরণ করে দেশে ফিরতে চলেছেন। তাছাড়া সন্তান শিক্ষা শুভ রয়েছে। প্রেম ভালোবাসা দাম্পত্য অতি শুভ। যে কোনো সমস্যার সমাধান আপনি করতে চলেছেন। বুধের বুদ্ধিমত্তার পরিচয় আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে। যে কোনো কঠিন কাজগুলো এই সময়টা কিন্তু আপনি খুব সহজে কমপ্লিট করতে পারবেন। এবং এই সময়টা কিন্তু আপনি যে কোনো মানুষকে আপনার বসে নিয়ে আসতে পারবেন, আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন। আপনার মধ্যে যোগাযোগ মাধ্যমটা বাড়তে চলেছে। হয়তো কাজ ঠিক করেছিলেন, সেই কাজটা আপনি হারিয়েছেন। এই সময় কিন্তু আবার পুনরায় চেষ্টা করতে পারেন। কিংবা আপনি ব্যবসা করেছিলেন, ব্যবসা ভালো লাভ হয়নি, এই সময়টা কিন্তু ব্যবসা শুরু করতে পারেন। অর্থাৎ নতুনত্ব কিছু সৃষ্টি করার প্রবণতা আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে। তাছাড়া বুধের আশীর্বাদে আপনারা কিন্তু এই সময়টা পরিশ্রম কমে অর্থ আয় উপার্জন করার সুযোগ বেশি পাবেন। 2 নম্বর ভাগ্যবান রাশি কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিকা দেখেন, আপনার রাশির একাদশ ঘরে বুধের গোচর। অর্থাৎ 23শে মে শুক্রবার দুপুর 1:13 বুধ যখনই বৃষ রাশিতে প্রবেশ করবে তারপর থেকে কিন্তু আপনাদের ভাগ্যের চাকা ঘুরে যাবে। আর্থিক দিক থেকে আপনারা মজবুত হতে চলেছেন। কেননা একাদশ ঘরকে মানা হয় আয়ের ঘর, সম্পদের ঘর, সঞ্চয়ের ঘর। তাই এই সময়টা কিন্তু আপনি ব্যাংকে টাকা রাখার মতন পরিস্থিতি হতে পারে। অনেক দিনে আটকিয়ে থাকা টাকা আপনি রিটার্ন পেতে পারেন। হয়তো কাউকে টাকা ধার দিয়েছেন, কিংবা আপনি ব্যবসা করছেন, জিনিসপত্র বাকি দিয়েছেন, কিংবা আপনি কাউকে লোন দিয়েছেন, কিংবা কোনো ব্যক্তির টাকার জামিন আপনি হয়েছিলেন। এই সময় কিন্তু সেই টাকা আপনি রিটার্ন পেতে চলেছেন। এবং আপনি এই সময়টা কিন্তু যে কোনো মানুষকে আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন। এবং আপনার বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যাবে। আপনার বুদ্ধি খাটিয়ে আপনি এই সময়টা কিন্তু পরিশ্রম অনুসারে ইনকাম বেশি করতে চলেছেন। কম পরিশ্রমে উন্নতি বেশি করবেন। তাই এই শুভ সময়টাকে অবহেলা অপচয় না করে আপনার কাজের উপর লক্ষ্য স্থির করে কাজগুলো করুন। সেই কাজগুলো কঠিন হলেও খুব সহজে কমপ্লিট হবে। 3 নম্বর ভাগ্যবান রাশি কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশি জাতক বা জাতিকা দেখেন, আপনার রাশির অধিপতি গ্রহ বুধ আপনার রাশির 9ম ঘরে অবস্থান করছে, ভাগ্যস্থানে। তাই আপনি যদি কন্যা রাশি জাতক বা জাতিকা দেখেন, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে। রাতারাতি আপনি একজন লাখপতি কোটিপতি হতে পারেন, কেননা আপনার রাশির শাসক গ্রহ আপনার রাশির 9ম ঘরে থাকছে।
বুধের প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন। বর্তমান সময় আপনি যেই কাজই করুন না কেন, কর্মক্ষেত্র আপনার পরিবর্তন হতে পারে, ব্যবসার পরিবর্তন হতে পারে, স্থান পরিবর্তন হতে পারে, চাকরি ক্ষেত্রে আপনার পদোন্নতি হতে পারে, মনের মতো জায়গায় পোস্টিং হতে পারে। এবং আপনি এই সময়টা কিন্তু যে কোনো মানুষকে আপনার নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারবেন, আপনি বসে নিয়ে আসতে পারবেন। আপনার মধ্যে যোগাযোগ মাধ্যম বাড়তে চলেছে। আপনার বুদ্ধি, আপনার কৌশল খাটিয়ে আপনি এই সময়টা কঠিন কাজগুলো খুব সহজে কমপ্লিট করতে পারবেন অল্প সময়ের মধ্যে। তাই এই শুভ সময়টা আপনারা অবহেলা অপচয় না করে আপনার স্বপ্নগুলো পূরণ করুন। ভাগ্যের চাকা কিন্তু আপনার ঘুরতে চলেছে। চতুর্থতম ভাগ্যবান রাশি, আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির পঞ্চম ঘরে বুধের গোচর। পঞ্চম ঘরকে মানা হয় সন্তানের ঘর, সন্তানের বিদ্যার ঘর, বুদ্ধির ঘর। পঞ্চম ঘর প্রেম, ভালোবাসা, দাম্পত্য ঘর। পঞ্চম ঘর সন্তান নিয়ে আপনার গর্ববোধ হবে। আপনার অবাধ্য সন্তান বাধ্য মতন চলবে। আপনার সন্তান পড়াশোনায় অমনোযোগী ছিল, এই সময়টা কিন্তু আপনার সন্তান পড়াশোনায় মন বসাবে। তাছাড়া আপনার সন্তান দ্বারা আপনি এমন একটি খবর পাবেন যে খবরের জন্য আপনি অনেক দিন অপেক্ষা করেছিলেন। আপনার সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা এবার কিন্তু কাটতে চলেছে। একাধিক জায়গা থেকে আপনার জন্য প্রাপ্তি রয়েছে। অর্থপ্রাপ্তি, কর্মপ্রাপ্তি, গৃহে সুখ শান্তি প্রাপ্তি, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে মিটে যাবে। বর্তমান সময় যা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত আছেন তাদের সময় কিন্তু অনুকূলে রয়েছে। অর্থাৎ আপনার মনের মানুষটা আপনি সারা জীবন জন্য পেতে চলেছেন বুধের গোচরে। তাই শুভ সময়টাকে অবহেলা অপচয় না করে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করুন। আপনার গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আলোচনা করতে পারেন। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা থাকেন, আপনার জন্য অত্যন্ত শুভ সময়। আপনার সুখভাবে বুধের গোচর, অর্থাৎ চতুর্থ ঘরে বুধ, মায়ের পুরো সাপোর্ট পেতে চলেছেন। বড়দির সাপোর্ট পাবেন। মা বা বোনের সঙ্গে হয়তো মনের অমিল ছিল, এই সময়টা কিন্তু মা বা বোনের সঙ্গে আপনার মনের মিল হবে এবং আপনাকে সাপোর্ট করবে। অর্থ দিয়ে করতে পারে, বুদ্ধি দিয়ে করতে পারে, আপনার বিপদে পাশে এসে দাঁড়াবে। চতুর্থ ঘরে বুধ রয়েছে। চতুর্থ ঘরকে মানা হয় মাতৃস্থান। তাই মায়ের পুরো সাপোর্ট আপনি পেতে চলেছেন। মাতৃশ্রেণী যারা রয়েছে তারা কিন্তু আপনাকে পুরো সাপোর্ট করবে। মাসি হতে পারে, কাকিমা হতে পারে, জেঠিমা হতে পারে, যে কেউ হতে পারে। আপনারা কিন্তু এই সময় মায়ের ঘরে সাপোর্ট পেতে চলেছেন। সুখ আপনার প্রাপ্তি রয়েছে। তাই এই শুভ সময় চলাকালীন আপনার অনেক দিনের আশা পূর্ণ হবে, টার্গেট পূর্ণ হবে, স্বপ্ন পূর্ণ হবে। গাড়ি বাড়ি বিশাল সম্পত্তির মালিক আপনি হতে চলেছেন। হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে। কর্মক্ষেত্রে সফলতা রয়েছে। ব্যবসা ক্ষেত্রে উন্নতি। লটের মাধ্যম দিয়ে লাখপতি কোটিপতি হতে পারেন। ফটকা বিজনেসের মাধ্যম দিয়েও কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরতে পারে। আপনি জমি জায়গায় ব্যবসা করছেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। আপনি বেকার বেরোজগার থাকলে কাজকর্মগুলো পেতে চলেছেন এবং এই সময়টা কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে মিটে যাবে। সন্তান শিক্ষা শুভ রয়েছে। বুধের প্রভাবে এই সময়টা আপনার যে কোনো জায়গার থেকে আপনার লাভজনক কিছু খবর পেতে চলেছেন, যেই খবরটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার হঠাৎ করে ভাগ্যের চাকা ঘুরতে পারে। প্রচুর আয় উপার্জন করার সুযোগ পাবেন এবং আপনি যদি নতুন ব্যবসা শুরু করবেন, এই সময়টা কিন্তু আপনার শুভ সময়। কারণ আপনার মধ্যে যোগাযোগ মাধ্যম বাড়তে চলেছে এবং আপনি যে কোনো মানুষকে আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন, যা নাকি ব্যবসা ক্ষেত্রে অবশ্যই গুরুত্বপূর্ণ এই যোগাযোগটা। তাই শুভ সময়টাকে অবহেলা অপচয় না করে আপনার টার্গেট আপনি পূর্ণ করুন। আপনার ভাগ্যের চাকা ঘুরবেই ঘুরবে। সবার শেষে একটি কথা বলি, প্রত্যেকটা বিরোধী বলে আজকেও বলছি, আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষ দিয়ে বিচার করে নিন। যদি আপনার জন্মকুণ্ডলীতে যুবরাজ গ্রহ শুভ অবস্থায় থাকে এবং শুক্র শুভ থাকে, ভাগ্যভাব শুভ থাকে, আপনারা এই 5 রাশির যা আয় উপার্জন করবেন চোখে পড়ার মতন। অর্থাৎ উন্নতি করার সেরা সময় আপনাদের জন্য অপেক্ষা করছে 23শে মের পর থেকে। আপনাদের ব্যবসা ক্ষেত্রে উন্নতি, চাকরি ক্ষেত্রে প্রমোশন, বিদেশ যাত্রা শুভ, সন্তান শিক্ষা শুভ, প্রেম ভালোবাসা দাম্পত্য শুভ, চতুর্দিক থেকে আপনাদের শুভত্বগুলো অপেক্ষা করছে। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।